হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। জীবন কখন যে কোন দিকে নিয়ে যায় সেটা আমরা কেউই জানি না। তো আমার নতুন একটা অধ্যায় শুরু হয়েছে আমার জীবনে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। সত্যি বলতে বিয়ের পর কখনো আমি আর ভাবিনি যে আমি আবার নতুন করে কিছু শিখবো, নিজের জন্য একটা নতুন স্বপ্ন দেখবো, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য বাড়ির বাইরে বেরিয়ে কিছু একটা করার চেষ্টা করব। সত্যি কখনো ভাবিনি। বিয়ের পর আমার জীবনটা সংসারকে ঘিরেই ছিল, তোমরা সেটা জানো। সংসার, স্বামী, সন্তান, এই পরিবারের দায়িত্ব, এই নিয়েই কেটে যাচ্ছিল দিনগুলো। বিয়ের পর থেকেই আমি শ্বশুরবাড়িতে কিন্তু অনেক বাচ্চাদের পড়াই, আঁকা শেখাই। এভাবেই দেখতে দেখতে আমার 5টা বছর কাটতে যাচ্ছিল। কখন যে কিভাবে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারিনি। তখন মনে হতো হয়তো এটাই আমার জীবন, সংসার সামলাবো, সবাইকে নিয়ে থাকবো, আর নিজের ইচ্ছাগুলোকে হয়তো নিজের মধ্যেই রাখবো। কিন্তু জীবন কখন কোন দিকে নিয়ে যায় সেটা আমরা কেউ জানি না। হঠাৎ করে আমার জীবনে একটা সুযোগ এলো, আর সেই সুযোগটা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমাকে টাটা আজ আমি করাই একটা দেখ, কম্পিউটারের টাটা। কোর্স শিখছি। হয়তো অনেকের কাছে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা শুরু। কারণ অনেক বছর পর আমি আবার নিজের জন্য কিছু করছি, নতুন কিছু শেখার চেষ্টা করছি, নিজেকে আরও একটু নতুন করে তৈরি করার চেষ্টা করছি। আর এই নতুন পথটা কিন্তু আমার জন্য ভীষণই কঠিন, কিন্তু আমার পাশে আমার পরিবার আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, ওদের সহযোগিতায় আর উৎসাহ না থাকলে হয়তো আমি কখনো বাড়ির বাইরে বেরিয়ে এভাবে কিছু শেখার সুযোগ পেতাম না। বিশেষ করে আমার স্বামী, ওর কাছ থেকে পাওয়ার এই সাহসটা আমার জন্য অনেক বড়। আর আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি সত্যি কৃতজ্ঞ, কারণ বিয়ের পর একটা মেয়ে যখন নিজের জন্য কিছু করতে চায় তখন পরিবারের সমর্থনটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ সেটা আজ আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারছি। কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমার 2 জাকে, কারণ আমার একটা ছোট্ট 2 বছরের বাচ্চা আছে। আমি যখন কম্পিউটার শিখতে বাড়ির বাইরে বের হই তখন আমার বাচ্চাটাকে ওরাই দেখে, ওদের কাছেই থাকে। একজন মা হিসেবে নিজের ছোট্ট বাচ্চাকে রেখে বাইরে বেরোনো কিন্তু সহজ নয়। মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে, আমার বাচ্চাটা কাঁদছে না তো, আমার বাচ্চাটা কী করছে। কিন্তু আমার 2 জা আমাকে সেই চিন্তাটা অনেকটা ভুলিয়ে দিয়েছে। আমি বাইরে থেকেও নিশ্চিন্ত মনে থাকি যে আমার বাচ্চাটা একা নেই, ওদের কাছে আরও 2টো মা আছে যারা ওকে খুবই ভালোবাসে। তাই আমার এই নতুন পথ চলায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি জানি না ভবিষ্যতে আমি কত দূর যেতে পারবো, হয়তো এখনও অনেক কিছু শেখার বাকি আছে, হয়তো অনেক বাধা আসবে জীবনে, কিন্তু এখন একটা জিনিস বিশ্বাস করতে শিখেছি, বিয়ের পর একটা মেয়ের স্বপ্ন শেষ হয়ে যায় না। সংসার সামলেও একটা মেয়ে নিজের জন্য নতুন করে শুরু করতেই পারে, মা হয়েও নিজের স্বপ্নকে সময় দিতে পারে। শুধু দরকার কিছু মানুষের ভালোবাসা, বিশ্বাস আর সহযোগিতায়। আমার এই নতুন অধ্যায়ের প্রতিটা পাতায় আমার পরিবারের ভালোবাসা জড়িয়ে থাকবে, বিশেষ করে আমার 2 জা। তাদের কাছে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। আমার বাচ্চাটাকে যেভাবে তারা ভালোবেসে আগলে রাখে সেটা আমি কোনোদিন ভুলব না। যারা আজ আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করছে, এভাবে ভগবান যেন তাদেরকে সবসময় ভালো রাখেন। আজ আমার পথ চলার স্বপ্নটা হয়তো ছোট, কিন্তু স্বপ্নটা আমার নিজের। আর এবার আমি থামতে চাই না, আমি শিখবো, আমি এগোবো।